কালী পুজোর রাত্রে এবারে ভূতের খপরে পড়তে হবে ভাবিনি। শ্রীকলনী শক্তি সংঘের এবারের কনসেপ্ট হচ্ছে পরিত্যক্ত মর্গ, আর সেটা দেখতে আমি চলে গেলাম। অনেক লাইন ছিল, তারপর লাইন পেরিয়ে আস্তে আস্তে করে ওরা কিছুজনকে ঢোকাচ্ছিল। বেশি জন ঢুকলে তো আবার ভয় পাবে না, তাই কম জন ঢুকলেই ভয় পাওয়া যাবে। এলো না বাবা, আরেকবার কর, আরেকবার কর। অন্ধকারের মধ্যে হুমড়ি খেয়ে পড়ার জোগাড় একেবারে, কিন্তু যাই হোক ভূতেরাই আমাদের সাহায্য করছিল। কোথায় উঁচু নিচু আছে সব বলে টলে দিচ্ছিল আর কি। ওদের প্রতিমা ছিল কিন্তু একেবারে সাবেকি প্রতিমা, তোমরা দেখে নাও। এরপরে আমার চোখে পড়লো একটা পোস্টার, আত্মার আত্মনাদ, আর সেটা দেখতে গিয়ে প্রায় 3 ঘন্টা আমাকে লাইন দিতে হলো। ঘুরে যান, ওইদিকে দেখুন, ওইদিকে। বাবা মারা গেছে প্রায় 1 মাস পরে। বলতে আজকে নাইন মশাইয়ের কাছ থেকে হিসাবপত্র সব বুঝে নিচ্ছিল। বংশের প্রথা অনুযায়ী বাবার পর ভোট তার বুঝবে জমিদারের আসন, কিন্তু আমি তার এটা দেবো না। আমাদের এবং ভয়ের সম্পত্তি ভাগ চাই, আর তা এখনই। কিন্তু দাদা, তুমি যা বলছো তা কিভাবে সম্ভব? দরকার হচ্ছে থাকতে। আর এই কথা বলার জন্য একটু রাতে এই জঙ্গলের রাস্তাটা দেখি। ঘরটা বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয় আমি জানি, কিন্তু মৃত্যুর পর তো সম্ভব। আর এত রাতে জঙ্গলের রাস্তায় কেন দেখেছি? ও দেখ, সুরা পান করে বালচি বাড়ি থেকে ফিরছে। এই সুযোগে বোরটাকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। চল আয় আমার সাথে। না বলছি এই জঙ্গলের মধ্যে এসেছি তোমাকে চিরদিনের মতো বাবার কাছে পাঠাতে। কোন সাক্ষর মারা যাবে, এটা শেষ করে দিবে। যন্ত্রণা সহ্য করছে শুধু কালকের অমাবস্যায়, ওই বিশেষ দিনের জন্য। এতদিন ধরে শুধু নদীরা দেখো কেড়ে নিয়েছে। যা বুঝলাম 3 ভাই ছিল, ছোট 2 ভাই বড় ভাইকে মেরেছে সব সম্পত্তির লোভে। তারপর বড় ভাই ভূত হয়ে গেছে, আর তার প্রতিশোধের আগুনে সে এবার ফিরে এসছে এই 2 ভাইয়ের ঘাড় মটকানোর জন্য। তাই তারা তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে এবং তান্ত্রিক উদুম নাচ নাচছে। এই গরমে মুখে মাফলার কেন জড়িয়ে রয়েছে ঠিক বুঝতে পারলাম না সেটা। যাই হোক, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা রামগড় প্রগতি সংঘর এই মণ্ডপ দেখতে এসছে তাদের কিন্তু অসীম ধৈর্য আছে, যেমন আমার। আমি এই দিনটার জন্য
এবারের মতো কালী পূজার পরিক্রমা আমি এখানেই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নিও।